হ্যালো এভরিওয়ান, একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবাই তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। থাম্বনেইল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আজ সারা ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। দিন ছিল আমাদের ট্রিপে যাওয়ার দিন, তাই সকাল সকাল সমস্ত কাজ সেরে পুজো দিয়ে দুপুরবেলায় আমরা লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। চলো আস্তে ধীরে এবার রেডি হয়ে নিয়েছি, এবার বেরোনো যাক। যেহেতু আমাদের ট্রেনটা এবার শালিমার থেকেই ছিল, তাই আমরা নিজেদের গাড়ি নিয়েই গিয়েছিলাম। খুব একটা অড রুট না হলে আমরা জেনারেলি ট্রেনে করেই কিন্তু যাই। তো এইবার নিজেদের গাড়ি নিয়ে গিয়েছিলাম, তবে একজন ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলাম আমাদেরকে ড্রপ করে দিতে শালিমার স্টেশনে। আর আমরা মাম্মামকে না বেশিরভাগ সময় এরকম ড্রয়িং বুক, খাতা, বই, পেন্সিল এগুলো সব সময়ের জন্য ক্যারি করি। তো এগুলোই ও নিয়ে কিন্তু খুব ভালো করে সময় কাটায়। আমাদের হালিশহর থেকে শালিমার স্টেশনের দূরত্ব প্রায় 2 ঘন্টা মতো, বেশ অনেকটাই গাড়িতে জার্নি। তাই মোটামুটি দুপুর 2টোর দিকেই বেরিয়ে পড়েছিলাম। চলো এবার আস্তে ধীরে পৌঁছানো যাক। এবার আমরা কিন্তু আস্তে আস্তে চলে এসেছি শালিমার স্টেশনে। যেহেতু বাড়ি থেকে অনেকটা তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়েছিলাম, তাই শালিমার স্টেশনে এসে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি। আর যেহেতু সাথে বাচ্চা আছে, তাই একটু হাতে সময় নিয়েই আমরা সবসময় বেরোই। আর সাথে আমরা একটু টি ব্রেকও নিয়ে নিয়েছিলাম। মাম্মামকে দেখে আমার খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মনে হয় ওর মতো যদি ছোট হয়ে যেতে পারতাম। চলো, স্টেশনে কিন্তু আমাদের প্ল্যাটফর্মে কিন্তু এসে গিয়েছে। এবার আমরা একে একে উঠে পড়েছি ট্রেনে। আমরা যখন উঠেছি তখনও কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকা ছিল, আর মাম্মাম ভীষণ এনজয় করছিল। আমাদের সিটটা একটু এদিক ওদিক ছিল ঠিকই, তবে টিটিকে বলার পর কিন্তু ট্রেনের টিকিট আমাদের দেখে উনি কিন্তু আমাদের অ্যাডজাস্ট করে অন্য কোচে দিয়েছিলেন। আমরা কেটেছিলাম 2AC। আমরা গিয়েছিলাম বিশাখাপত্তনম এক্সপ্রেসে, যেটা মোটামুটি শালিমার স্টেশন থেকে 7টা সাড়ে 7টার দিকে রওনা হয়েছিল। ট্রেনে উঠেই আগে সিট অ্যাডজাস্ট করে আমরা নিজেদের মতো বসে পড়েছি, আর ও ওর মতো করে ড্রয়িং করতে শুরু করেছে। এই নিয়েই মোটামুটি সারাটা ট্রেনও কাটিয়েছে। আর এর মাঝেই আমাদের কিন্তু কোচটাও চেঞ্জ করে দিয়েছে, আর আমরা অন্য একটা সিটও পেয়ে গিয়েছিলাম। এবং সিটটা আমাদের কিন্তু একদম পাশাপাশি ছিল। একটা আপার পেয়েছিলাম আর একটা লোয়ার পেয়েছিলাম। যেহেতু এবার আমাদের গ্রুপে কেউ ছিল না, তো বেশ একটু বোরিংই হচ্ছিলাম, কিন্তু মাম্মামের জন্য আমাদের আর কোনো বোরিংনেস থাকে না। যাই হোক, সন্ধ্যাবেলায় ওর জন্যই খাবার দাবার বানিয়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে ট্রেনও প্রায় 10-15 মিনিট হলো ছেড়েই দিয়েছে। ওদিকে সারা সন্ধ্যা বাবা আর মেয়ে মিলে বেশ সময় কাটিয়েছে। আমিও একটু জয়েন করেছিলাম, আর এদিকে আমি আমার মতো করেই সময় কাটাচ্ছিলাম। আর রাতও হয়ে গিয়েছে, এবার ডিনার করে শোবার পালা। চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। বাকি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।